ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। বুধবার দুপুরে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি। রাশেদ খান প্রশ্ন তোলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা ব্যয়বহুল অফিস পরিচালনা, গাড়ি ব্যবহার এবং প্রোটোকল সহ চলাফেরার জন্য অর্থ কোথা থেকে পান তা জনগণের সামনে পরিষ্কার করা উচিত। তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিরও কঠোর সমালোচনা করেন। বিএনপি নেতার দাবি, ঝিনাইদহ সফরকালে নাসিরউদ্দিন পাটোয়ারি অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন, তবে তার ওপর ছাত্রদলের কোনো হামলা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে জনগণের ক্ষোভের মুখে পড়তে পারেন বলেও সতর্ক করেন। সংবাদ সম্মেলনে রাশেদ খান জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন। তিনি বলেন, জামায়াত বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি এবং এনসিপির সঙ্গে মিলে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। এ সময় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।